চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, তো দেখতেই পাচ্ছেন আমরা সিলেটে এখন অবস্থান করছি। আর আমরা যে হোটেলটাতে অবস্থান করছি এটা হলো হোটেল পর্যটক নিবাস, আমার পিছনে। তো এইটাতে আমরা অবস্থান করছি। আর আমরা এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনই আমরা আমাদের বিভিন্ন গন্তব্যস্থলগুলো ঘোরার সেখানের দিকে আমরা রওনা দিয়ে দিব। চলুন চলে যাওয়া যাক। তো দর্শক, আমরা এখন যাচ্ছি সেই জাফলং। দুই ধারের পরিবেশটা দেখেন, এখানে দেখেন দুই পাশের পরিবেশ। এগুলো কিন্তু মূলত বিল এরিয়া। এখন যেহেতু পানি নাই, তার কারণে এখন এটা ফসলি জমি হিসেবে ব্যবহৃত হচ্ছে। পানি থাকলে কিন্তু এটা পুরোটাই বিল। ঠিক আছে, নদী দেখতেই পাচ্ছেন আমরা জাফলং যাচ্ছি সেই জায়গায়, সারাং নদী। এই যে সেই ব্রিজ, এটা অনেক পুরাতন ব্রিজ। আমার ঠিক জানা নাই, আমার তো মনে হচ্ছে এটা ব্রিটিশ আমলের তৈরি কিন্তু ব্রিজ সম্ভবত। এই যে সেই নদী, সারাং নদী। আমরা যাচ্ছি, এই যে এখানে দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু এই যে সামনে পাহাড় পড়তেছে। হ্যাঁ, ওটাই। দর্শক, আমি একটু থামতে বাধ্য হলাম, কারণ হচ্ছে এই জাফলং যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় এরকম পুরাটা পাহাড়, আর পাহাড়ের মাঝখানে মাঝখানে বিক্ষিপ্তভাবে একটু একটু করে ঝর্ণার স্পটগুলো দেখা যাচ্ছে। আমি মূলত সামনে তিনটা ঝর্ণার স্পট দেখতে পাচ্ছি, এই একটা, এই একটা, এই একটা। এরকম পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে প্রচুর ঝর্ণা এই জাফলং যেতে জয়ন্তাপুরের দিকে তামাবিল বর্ডারের কাছে দেখতে পাওয়া যায়। মূলত এগুলা হচ্ছে মেঘালয় রাজ্য থেকে আসা সৃষ্ট পানির ঝর্ণা। আর এই পুরা অঞ্চলের এই পাশটা পুরাটাই মেঘালয় রাজ্য। মূলত সিলেটটা মেঘালয় রাজ্য ঘেঁষা অঞ্চল। আর আমার নিচের যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ ল্যান্ড ঠিকই, কিন্তু ওই যে ওখানে যে পিলার বা টিলাগুলো দেখা যাচ্ছে ওই পাশের অংশটা সম্ভবত আপনার ইন্ডিয়ার অংশ, যা বর্ডার সাইডে পড়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে গ্রামগুলা বা ঘরগুলা, ওগুলো সব মেঘালয় রাজ্যের অংশ। এটা আমাদের ইন্ডিয়ার অংশের আগের সাইড, যেটা বাংলাদেশ অংশে পড়েছে। আর ওই পারের যে গ্রামগুলো ওগুলো সবই হচ্ছে হলো আপনার ইন্ডিয়ার, মেঘালয়ের অংশ। দেখতেই পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি। ওই যে নিচে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে জাফলং, জাফলংয়ের পাথর নদী বলেন। আর এই অংশটার এই যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সামনাসামনি, এই বাড়ি ঘরগুলো মূলত মেঘালয় সিটি, যেটা অফ ইন্ডিয়ার সেই মেঘালয় রাজ্যের মধ্যবর্তী যত শহর
ওইখানকার যত ঘর বাড়ি বিল্ডিং যা দেখতে পাচ্ছেন সব সব কিন্তু আপনার বাংলাদেশের মধ্যকার অংশের না, ওগুলা পুরাটাই ইন্ডিয়ার সিটি। আর ওই যে সামনে আমাদের একজন বিজিপি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য ভাই পাহারা দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সীমান্তবর্তী একটা অংশ, নোম্যান্স ল্যান্ড যেটাকে বলে। আমি তার উপরে অবস্থান করছি। এখান থেকে আমি যতটা নিচে নামবো ততটাই কিন্তু মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এরিয়া পড়বে। নিচে কিন্তু দেখা যায় কাঁটাতারের বেড়া। এই অংশটা কিন্তু মূলত ইন্ডিয়ার সাইড। আমি যেখানে আছি এইখান থেকে কিন্তু সামনে গেলেই ভারত, সামনেই ভারত লেখা, সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ। আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ একজন আমাদের সদস্য ভাই তিনি এখানে পাহারা দিচ্ছেন। ওইখানকার উপরের যে জায়গাগুলো দেখা যাচ্ছে ওই যে ওইটা সম্ভবত বিএসএফের টহলকৃত ক্যাম্প। ওই উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি ওই আমার হাত বরাবর সোজা। আর এইখানকার পুরা স্থানটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত বর্ডার। নিচে নামলেই মেঘালয় সিটির সেই সব গ্রাম ঘরবাড়িগুলো। তো দর্শক, আস্তে আস্তে আমরা আরও অন্য অন্য স্থানে যাব, নিচের দিকেও যাব। যে দেখা যাচ্ছে নিচে যে আমরা ওই মূল উপভোগগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। মূলত এই সিটির নাম ডাউকি শহর, আর এটা তো মেঘালয়ের ভিতরেই অবস্থিত। আর আপনারা দেখতে পাচ্ছেন তার অপরূপ সৌন্দর্য, যা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখন জাফলংয়ের নিচের দিকে নেমে যাব। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন, বেশ করে এই যে এই পাশটাতে সবগুলা দোকান, এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে। আরও নিচে গেলে আমরা আরও বিভিন্ন জিনিস ক্রয় করার জিনিসগুলো দেখব। এইভাবে হেঁটে 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 আমাদেরকে আস্তে আস্তে নিচের দিকে নেমে চলে যেতে হবে। এটাই হচ্ছিল জাফলংয়ের সৌন্দর্য। আমরা এখন যেতে থাকব। ঠিক আছে, বাই। তো দর্শক, আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। খাড়া সিঁড়ি, একটু সাবধানে দেখে শুনে নামতে হয়, কারণ এটা অনেক উঁচা। আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা খুব ধীর স্থিরভাবে সাবধানতার সাথে আমরা নামছি, কারণ এখান থেকে নেমে তারপরে নিচে যাব, তারপরে আস্তে আস্তে আমরা আবার ওখান থেকে ঘুরে আবার উপরে আসবো। ওই দেখেন, এটাই হলো জাফলংয়ের মূল সৌন্দর্য। কারণ জাফলংয়ে এখন ওইরকম পানি নাই, যেহেতু বর্ষার সিজন না, সেই ক্ষেত্রে পানি খুবই কম। কারণ মেঘালয় রাজ্য থেকে যেইটুক ঝর্ণা পাওয়া যায় সেইটুকের পানিতেই মনে করেন এখনকার সৌন্দর্য এতটুকু। কিন্তু এছাড়া অন্য সময় এখানকার পানি খুব বেশি বেড়ে যায়, তখন এই দোকানগুলো দেখা যায় না, খুবই কম দেখা যায়। ইন্ডিয়া ও বাংলাদেশ বর্ডার পাশাপাশি সীমান্তলগ্ন এরিয়া জাফলংয়ে এখন আমরা অবস্থান করতেছি। তো দর্শক, আমরা যে পুরোটা রিজার্ভ করে ফেলছি 800 টাকা, আর লোকাল গেলে হলো এখানে জনপ্রতি 100 টাকা। তো আমরা লোকাল না, যে আমরা একবারে পুরো রিজার্ভই নিয়ে নিয়েছি। আমরা এখানে যাচ্ছি আর কি। এই যে নৌকা, এটাই নৌকা। আর এখান থেকে আমরা সেই মায়াবতী ঝর্ণা, খাসিয়াপল্লী, যেটার পরবর্তী স্থান হলো আসামের অংশ, আসামের যে জায়গা, যে রোড যেটা বলে, সেই জায়গাটা আমরা দেখতে পাবো। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। দর্শক, এটাই সেই সৌন্দর্যটা, এই যে এইখানে সেই স্থান। ঠিক আছে দর্শক, এই যে স্থান দেখতে পাচ্ছেন, আর আরেকটু জুম করে দেখাই আপনাদেরকে। ওই যে দেখা যাচ্ছে যে জায়গাটা, ওইটা কিন্তু একটা সড়ক,
এটা তামাবিল বর্ডার দিয়ে যে রাস্তাটা ইন্ডিয়ার মেঘালয় সিটির দিকে গিয়েছে সেই জায়গাটা ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে সেই ব্রিজ, এইখান দিয়ে এখন পাথর, যেহেতু ওখানে শুকনা যে দেখা যায় না। আমি 2007 সালে যখন এসেছিলাম আমার ফ্যামিলির সাথে, তখন কিন্তু আমি ওই জায়গাটা তখন দেখতে পেতাম যে ওখানে ঝুলন্ত একটা ব্রিজ আছে ওইখানে নিচে। আর এটাই হচ্ছিল সেই জাফলংয়ের সৌন্দর্য। উপরের যত পাহাড়ের যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু আপনার মেঘালয় সিটির বাড়িঘর। আর আরেকটা বড় জিনিস আমি দেখতে পাচ্ছি, ওখানে সম্ভবত কোনো একটা গির্জা আছে যেটা দেখা যাচ্ছে হাতের উপরে, ওই যে একটা গির্জা। এই পাহাড়ের উপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এটা কিন্তু মেঘালয় সিটির ইগুলা। পিছনে সেই ঝুলন্ত ব্রিজটা ওই যে উপরে দেখা যাচ্ছে, কত সুন্দর একটা পরিবেশ। আর ওইটাই কিন্তু ওই যে ইন্ডিয়া যাওয়ার জায়গা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হলো পাথর, এটাই হলো জাফলং এর মূল সৌন্দর্য। আর এই যে নিচের এখান দিয়ে হলো এই পানি, এখান থেকে আমরা দ্বিতীয় নৌকায় চলে যাব, মানে একই নৌকার মালিক তার আরেকটা বোট, এখানে দুইটা নৌকা পর পর আপনার চেঞ্জ করে মায়াবতী ঝর্ণা এবং খাসিয়াপল্লী সেখানে যেতে হয়। আর উপরে দেখতে পাচ্ছেন ওইটা মেঘালয় সিটির কোনো একটা বাসস্থান তৈরি হচ্ছে, যা ইন্ডিয়ার ভিতরের অংশ। আর এইখানে যে গাছের জঙ্গল বা যেটা দেখতে পাচ্ছেন এগুলা খাসিয়াপল্লীর অংশ, সম্ভবত পান বরজ বলা যেতে পারে। আমরা চলে আসছি, ওই যে সামনে দেখতেই পাচ্ছেন, একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটাই হলো ঝর্ণা। আর ঝর্ণাটা ওইরকম মাধবকুণ্ডের মতো না, এগুলো প্রত্যেকটা জায়গায় ঝর্ণা আছে, চুয়ে 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 পাহাড় থেকে পানিটা পড়ে আর কি। এইটার নাম হচ্ছে হলো মায়াবতী ঝর্ণা। ওই যে মানুষ ওখানে উঠছে, ছবি তুলছে। এই হচ্ছে মায়াবতী ঝর্ণার মূল আকর্ষণীয় স্পট। এখানে দোকানপাট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতেই পাচ্ছি আমরা চলে আসছি খুব কাছে, এবং সবচেয়ে বড় এই যে এইভাবেই পানিগুলা পড়ে ঝর্ণার। এই যে মানুষজন এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এইটাই হলো সেই একদম সৌন্দর্যটা আর কি, পুরো সৌন্দর্যটাই হলো এরকম, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো দর্শক খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সংগ্রামপুঞ্জি বা মায়াবতী ঝর্ণা, যা জাফলংয়ের খাসিয়াপল্লীতে অবস্থিত। এই ছিল আমাদের জাফলংয়ের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থান থেকে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ ট্রাভেলিং চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।